একসময় এক গভীর জঙ্গলে সকাল মানেই ছিল পাখির কলকাকলি, ঝর্ণার ঝিলমিল শব্দ আর পশু পাখিদের আনন্দঘন মেলা। কিন্তু সেই সুখের দিনগুলোতে কালো মেঘের ছায়া হয়ে দাঁড়ালো বনের রাজা সিংহ রাগর। সে কেবল ক্ষুধার্ত হলেই শিকার করত না, বরং নিজের ক্ষমতা জাহির করার নেশায় বনের সবাইকে সারাক্ষণ আতঙ্কে রাখত। তার দাপটে বনের হাসি গান যেন এক নিমেষে মিলিয়ে গেল। আমি এই জঙ্গলের রাজা, এই জঙ্গল আমার। একদিন নদীর ধারে এক হরিণকে কাঁদতে দেখে হাতি বড়ু এগিয়ে এলো। হরিণটি তার পরিবার নিয়ে পানি খেতেও ভয় পাচ্ছিল। মিনা, কি হয়েছে? তুমি এখানে কাঁদছ কেন? আমাদের সাথে কেন এমন হলো? আমরা কি ভুল করেছি? রাঘর আমাদের সবাইকে ধরে খাচ্ছে, আহত করছে, যা ইচ্ছা তাই করছে। আমার পানি খেতেও ভয় করে এখন। আমি কি করব? কোথায় যাব? কাঠবিলালি নিম ফিসফিস করে বলল, এভাবে আর কতদিন আমরা লুকিয়ে বাঁচব? ঠিক তখনই গাছের ডাল থেকে লাফিয়ে নামল চটপটে বানর কিকো। সে বুক ফুলিয়ে বলল, শক্তির সাথে শক্তি লাগিয়ে লাভ নেই। আমাদের দরকার এমন কেউ যে মাথা ঠান্ডা রেখে ভাবতে পারে। সবাই মিলে তখন বনের সবচেয়ে জ্ঞানী শেয়াল তারিনের কাছে গেল। তারিন কথা কম বলতো, কিন্তু তার চোখে সব সময় বুদ্ধির দীপ্তি খেলত। শিয়াল ভাই, আমাদের বনের রাজা সিংহ এদের সবাইকে ধরে খেয়ে ফেলছে। কেউ কেউ আবার জখম হচ্ছে। বনের সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। তুমি এর হাত থেকে বাঁচতে একটা উপায় বের করো। সব শুনে তারিন শান্ত স্বরে বলল, আমরা রাগুরকে আঘাত করব না। আমরা তাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তার গর্জন কোনো কাজে আসবে না। জঙ্গলের এক কোণে লতাপাতায় ঢাকা পুরনো এক পাথরের ধ্বংসাবশেষ ছিল। সেখানে প্রাচীন শিকারীদের তৈরি কিছু বাঁশের দরজা আর দড়ির কলকবজা পড়েছিল। তারিনের নির্দেশনায় সবাই কাজে লেগে পড়ল। বরু তার বিশাল দেহ দিয়ে ভারী পাথর সরিয়ে পথ পরিষ্কার করল। কিকো ক্ষিপ্র হাতে গাছের শক্ত লতা দিয়ে দড়ি বাঁধল। খুদে নিম খুঁটিয়ে খুঁটিয়ে দড়ির গিঁটগুলো পরীক্ষা করল। মিনা চারদিকে শুকনো পাতা ছিটিয়ে দিল, যাতে ফাঁদটি কারো চোখে না পড়ে। পরদিন তারিন খুব বিনয়ের সাথে রাগরের সামনে গিয়ে দাঁড়াল। সে বলল, মহারাজ, বনের এক কোণে এক অদৃশ্য গর্জনকারী এসেছে। সে সবাইকে বলছে যে আপনি নাকি কেবল দুর্বলদের ভয় দেখান। আপনি নাকি তার এলাকায় যাওয়ার সাহস পাবেন না। অহংকারী রাগর রাগে ফেটে পড়ল। কে সেই দুঃসাহসী? আমাকে তার কাছে নিয়ে চলো। তারিন তাকে সেই ধ্বংসচত্বরে নিয়ে গেল।